এবং আমাদেরকে শুনে আমল করা তৌফিক দান করেন। জোরে বলতে হবে আমিন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর একদিন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হলো। আল্লাহ নবীর উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল। যখন আল্লাহ নবীর উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল, তখন একটু জবাব দিতে হবে। আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্তির পরে কোরআনুল কারীম যখন আল্লাহ রাসূলের উপরে অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল, তখন আস্তে আস্তে করে গোটা পৃথিবীর মানুষ কয়টি ভাগে বিভক্ত হয়েছে? সবাই একটু বলুন। 3টি ভাগে বিভক্ত হয়েছে। কোরআনের ভাষায় এক দলকে বলা হয় কাফের, দ্বিতীয় নম্বর দলকে বলা হয় মুনাফিক, তৃতীয় নম্বর দলকে বলা হয় মুমিন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে আসবে, মৌলিকভাবে এই 3 শ্রেণীর করে এক শ্রেণীর অন্তর্ভুক্ত, চতুর্থ কোনো শ্রেণী হবে না। হয়তো সে কাফের, নয়তো সে মুনাফিক, নয়তো সে মুমিন, চতুর্থ কোনো শ্রেণী হবে না। গভীর মনোযোগ। সর্বপ্রথম যেই দল, এই দলটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। সামনের 2টা দল যদি সময় হয়, সামনের 2টা দল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। প্রথম নম্বর যেই দল কাফের, এদেরকে নিয়ে আমরা কেন আলোচনা করব না? আপনারাই জোরে সোরে জাহান্নামে যাবে, আপনারাই জবাব দিন। কাফের মুশরিকের গোষ্ঠী, তারা কি আমাদের আল্লাহকে রব মানে? আমাদের রাসূলকে তারা রাসূল মানে? কোরআন অনুযায়ী দেশটা পরিচালিত হোক, কোরআন অনুযায়ী সমাজটা পরিচালিত হোক, এটা কি কাফের মুশরিকের গোষ্ঠী চায়? চায় না বলেই আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। এ কথা আমি বানিয়ে বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন। শুনুন আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় সূরা হামিম আস-সাজদার ভিতরে এই পৃথিবীর কাফের মুশরিকদের মিশনটা কি, তাদের পরিণতি কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার তুহিন কণ্ঠে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর কাফের মুশরিকদের মিশনটা হলো, কাফের মুশরিকেরা একে অপরকে বলতে থাকে, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কোরআনের আওয়াজকে শ্রবণ করো না। কাফের মুশরিকেরা একে অপরকে বলতে থাকে, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কোরআনের আওয়াজকে শ্রবণ করো না। তাফসীরুল কোরআন মাহফিল তোমরা শ্রবণ করবে না, তবে একটা কাজ তোমরা করবে, ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআনের আওয়াজ হবে, যেখানে তাফসীর